দুটো সেদ্ধ আলু ও দুটো পাউরুটি দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে মুখরোচক বিকেলের নাস্তা মাত্র 10 মিনিটে। নমস্কার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তুলিস কিচেন। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে চলে এসেছি আমার নতুন একটি রেসিপি নিয়ে। তাহলে চলুন সেই রেসিপিটি দেখা যাক। নাস্তাটা বানানোর জন্য আমার লাগছে একটা বোল। প্রথমে আমি ঢেলে দিচ্ছি দুটো সিদ্ধ করা আলু। আমি আলু দুটোকে গ্রেট করে নিয়েছি। এরপর দিচ্ছি দুটো পাউরুটি। পাউরুটি দুটোকে আমি ছোট ছোট করে ছিঁড়ে দিচ্ছি, কারণ তাতে ভালোভাবে মাখতে সুবিধা হবে। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর দিচ্ছি কাঁচামরিচ কুচি। তারপর দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর দিচ্ছি একটা ডিম। দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ চাট মসলা। তারপর দিচ্ছি 1 চামচ লবণ। তারপর দিচ্ছি 2 চামচ ময়দা এবং 2 চামচ কর্নফ্লাওয়ার। আর দিচ্ছি 2 চামচ তেল। এখন সমস্ত উপকরণটি ভালোভাবে মেখে নেব। মেখে একটা ডো তৈরি করে নেব। আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর মাখা হয়েছে। এখন হাত দুটোকে ভালো করে ক্লিন করে নিব এবং হাতের তালুতে অল্প পরিমাণ তেল মেখে নেব। এখন অল্প করে একটু মিশ্রণ নেব এবং হাতের তালুতে গোল করে চেপে চেপে সাইড বাই সাইড, হ্যাঁ, এইভাবে শেপ আকারে তৈরি করে নেব। আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যেকোনো শেপে তৈরি করতে পারেন। আমি এভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। আমার সব কয়টা তৈরি হয়ে গেছে। এখন চলে যাব আমার পরবর্তী প্রসেসে। একটা বাটিতে আমি 2 চামচ ময়দা নিয়েছি আর ঢেলে দেব পরিমাণ মতো পানি। পানি এবং ময়দা দিয়ে আমি একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব। ময়দাটাকে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন চলে যাব পরবর্তী প্রসেসে। এখন একটা করে পিস আমি মিশ্রণে দিয়ে দেব এবং ভালো করে ভিজিয়ে আমি ব্রেড ক্রামে দিব এবং ভালো করে কোট করে নেব। এভাবে অল্প অল্প ব্রেড ক্রাম দিয়ে এপাশ ওপাশ ভালো করে কোট করব। একটা কোট করা হয়ে গেছে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে মিশ্রণে মিশিয়ে ব্রেড ক্রামের উপর রেখে
এপাশ ওপাশ কোট করে নেব। আমার সবগুলো কোট করা হয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিব এবং ভালো করে ভেজে নেব। আমার একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে উল্টে দিব যাতে অপর পাশটাও ভালো করে ভাজা হয়ে যায়। প্রত্যেকটা লাল লাল হয়ে গেছে, তার মানে ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে প্লেটে তুলে নেব। এখন এভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। আমার নাস্তা একদম রেডি। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। আর প্রত্যেকটা কত ক্রিস্পি হয়েছে। আর খেতে যে কতটা মজার হয়েছে তা তো বলার অপেক্ষাই রাখে না। আপনারা যদি এইভাবে ঠিক বানিয়ে নেন তাহলে খেতে অনেক মজা হবে। আর সঙ্গে যদি হয় ১ কাপ চা, তাহলে তো বিকালটা একবারই জমে যাবে। তাহলে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখবেন কত ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি আমার ফলো করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।